হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, আজকে একদম সুন্দর সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো এদিকে দেখো, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আশি সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, কিন্তু রান্নাঘরে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ভাত বসানো। তো এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর তার আগেই অবশ্য কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। যেমন ধরো, এই কচুর শাক বাছতে যা সময় লাগে। এবার ধরো, একার সংসার, আমার সংসারে তো কেউ করে দেওয়া নেই, আমার কাজ আমাকেই করে নিতে হয়। তো নিজে এই সব কিছু চপ করে রান্না করতে না অনেকটাই সময় লেগে গেছিলো গো। তো অনেকটা দেরি করে ভাতটা বসিয়েছিলাম। তবে হ্যাঁ, চটপট বসিয়েছিলাম দুই দিকে বলেই হয়তো সময় মতো হয়েছিল। আর তারপরে এই যে হাজব্যান্ড নিয়ে এলো মাছের ডিম। তো এইটাই রান্না করে নেব এখন আলু পটল দিয়ে। তো এখন পটলগুলো সমস্তটাই চপ করে নিচ্ছি। এই যে এখানে এখন পটলগুলো সমস্তটা ভেজে নিচ্ছি, আর তার আগে অবশ্যই মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। আর একসাথে যদি আমি সমস্ত সবজিগুলো চপ করতাম, তাহলে অনেকটাই সময় লেগে যেত, আর রান্না হতেও দেরি হয়ে যেত। এমনিতেই ধরো 8:30 বেজে গেছে রান্না বসাতে। তাহলে ভাবো, যদি আমি সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়ে বসতাম, তাহলে আরও কতটা সময় লাগতো। তো সেই জন্য আর কি সমস্তটা গুছিয়ে নিয়ে বসলাম না। যে কাজগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে সেই মতো কাজ করতে চালু করে দিলাম। তো এক দিন আমার একভাবে কাজ করার ধরন চলে ধরো। তো যাই হোক, এই যে মাছের ডিম কিন্তু হয়ে গেছে রান্না। আর যে এই যে দেখো, আমার হাজব্যান্ডের কীর্তি। তো অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর নিয়ে আসলো ছোট মাছ। এতটা মাথা গরম হয়েছিল, তবুও ধরো করলাম। এবার মাথা গরম করে রাখলে তো আমাদের মেয়েদের চলবে না, ছেলেদের এটা চলবে, মেয়েদের চলবে না। তো এই কচুটা হতে তো অনেকটা সময় লাগবে, তাই তেলের পরে দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে আমি এখন এসছি বিছানার চাদরটা তুলে নিতে। কারণ এই রুমটা আজকে ক্লিনিং করব। তো নোংরা হয়ে গেছে চাদরটা, না করলেই নয়। তো এই যে এখন বিছানার চাদরগুলো টান টান করে বেঁধে নিচ্ছি। আর জানো তো, বিছানাটা সুন্দর দেখার জন্য অবশ্যই বিছানা টান টান করে পাতা খুবই প্রয়োজন। তো এখন বালিশের রোয়ারগুলোও সমস্তটা পরিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর অবশ্যই আমি যেদিনকে বিছানা ক্লিনিং করি সেদিনকে মেশিনটাও মুছে নিই, কারণ প্রচণ্ড ধুলো পড়ে, না মুছলেই নয়। আর নোংরাও হয়ে যায়, ঢেকে রাখি। এবার ধরো সেটা দেখতে ভালো লাগে না, তাই এখন আর ঢেকে রাখছি না। আর এদিকে যেমন ভাবা তেমন কাজ, কিন্তু এসে দেখি কচু রান্না হয়ে গেছে, মানে কচুর শাকটা। আর তারপরে আমি আমের টক করেছিলাম। আর এই যে স্নান ধান করে এসে এখন তোমাদের সমস্ত রেসিপিগুলো দেখিয়ে দিলাম। আর তারপরে এখন আমি এই যে মাছটা ধুয়ে বেছে রেখেছিলাম স্নান ধান করার পরে, ভাবো এখন আবার মাছ ভাজছি। আর ঢেকে ঢুকে ভাজছি, যাতে চারিদিকে তেলটা না ছড়িয়ে দেয়। আর কালকে বাজারে গিয়ে কেনাকাটাগুলো করেছিলাম, সেটা দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়েছিলাম গ্লাস, একটা ডিশ, আর নিয়েছিলাম অবশ্যই একটা ননস্টিকের কড়া। আর বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।